একদম চটজলদিভাবে চিকেনের রেসিপি ট্রাই করছি। আর এটা আমি রুটির সাথে ট্রাই করেছি। রুটির সাথে খেতে খুব ভালো লাগে, একদম শুকনো শুকনো কালচে কালচে ভাব আসে। প্রথমে আলুটাকে হালকা ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কুচোনো হালকা ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার ঝালটা খেতে ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। কাঁচা লঙ্কার দেওয়ার পর সাথে আমি একটুখানি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার ওপর ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তারপর এদিকে আমি গোটা জিরের সাথে একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে। পুরো কালচে কালচে একটা দেখতে হয়ে যাবে, কিন্তু খেতে দারুণ লাগে রুটির সাথে। চিকেনটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কড়াই লেগে যায়। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি চিকেনটাকে কষিয়েছি। এইটাই হচ্ছে গিয়ে মাংস রান্নার একদম মেন টেকনিক। যতক্ষণ মশলা আর চিকেনটাকে কষাবে খেতে আরও ভালো লাগবে। আমি ভেজে রাখা আলুটা এরপর অ্যাড করে দিয়েছি, দিয়ে যাতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দুটোকে ভালো করে আবার ঢেকে ঢেকে কষিয়েছি। কষিয়ে ভালোভাবে রান্না হয়ে গেলে আমি যখন দেখলাম কি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে কিছুটা অল্প পরিমাণে জল অ্যাড করেছি। খুব বেশি জল দিইনি, কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। হালকা ফুটে উঠলো। তারপর আমার হাতে একটুখানি বিরিয়ানি মশলা ছিল, না দিলেও চলবে, আমি সেটাকে একটু ফ্লেভার বাড়ানোর জন্য একটুখানি করে নিয়েছি। আর তারপর এটাকে ফুটে উঠলে রুটির সাথে সার্ভ করো, খেতে খুব ভালো লাগবে, ট্রাস্ট।